ঝাড়গ্রাম শহরের অন্যতম ঐতিহ্যবাহী পূজা পুরাতন ঝাড়গ্রাম সর্বজনীন দুর্গাপুজো কমিটি এবারে পদার্পণ করল 95তম বর্ষে। দীর্ঘ ইতিহাস ও সাংস্কৃতিক পরম্পরা বজায় রেখে প্রতি বছরের মতো এবারও এই পুজোকে ঘিরে রয়েছে ভিন্ন স্বাদের আবহ। এবারের পুজোয় মূল থিম রণ রক্ত রক্ত ঋণ, যুদ্ধ ও শান্তির দ্বন্দ্বকে কেন্দ্র করেই সাজানো হয়েছে মণ্ডপ ও প্রতিমা। একদিকে রক্তক্ষয়ী যুদ্ধের বিভীষিকা, অন্যদিকে শান্তির প্রয়োজনীয়তার বার্তা। এই দুই চরম সত্যকে শিল্পীদের সৃজনশীলতায় ফুটিয়ে তোলা হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধ না, শান্তিই চাই, এই মূল মন্ত্রকেই দর্শনার্থীদের কাছে তুলে ধরতে চাওয়া হয়েছে এবারের পুজোয়। সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবতার বার্তাকে মণ্ডপ সজ্জা ও আলোকসজ্জার মাধ্যমে জীবন্ত করে তুলেছেন শিল্পীরা। শহরের মানুষজনের কাছে বহু দর্শকের প্রিয় এই দুর্গোৎসব তাই শুধুমাত্র ভক্তির আবহেই নয়, সামাজিক বার্তায়ও ভরপুর হতে চলেছে। দর্শনার্থীদের কৌতূহল ইতিমধ্যেই তুঙ্গে। কি দায়িত্বে আছেন আপনি? আমি দুর্গাপূজা কমিটির সম্পাদক। কততম পুজো আছে এই বছর আমাদের এই পুরাতন ঝাড়গ্রাম সার্বজনীন দুর্গাপূজা কমিটিটি এই যে আমার দুর্গাপুজো হচ্ছে, এটা এবছর 95তম বর্ষ। কি থিম আছে আজ এবার আমাদের আপনাদের? theme হচ্ছে রণ রক্ত রক্ত ঋণ, অর্থাৎ যুদ্ধ নয় শান্তি চাই। এখন আমাদের বর্তমান যা বিশ্বের পরিস্থিতি তা খুবই ভয়াবহ, তো সেটাই আমরা আমাদের দর্শনার্থীদের কাছে বোঝাতে চেয়েছি যে আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। এবং আমাদের মণ্ডপে যে বিভিন্ন রকম থিম স্ট্রাকচার করা হয়েছে সেটি দর্শনার্থীদের কাছ থেকে একটাই বার্তা দিয়ে দিয়েছে যে আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা এই পৃথিবীতে বাঁচতে চাই। আপনাদের এই পুজোতে এই মায়ের মূর্তি কি দিয়ে তৈরি হয়েছে? আমাদের মায়ের মূর্তি হচ্ছে মাটি দিয়ে তৈরি হয়েছে। আপনার নাম? অরণ্য হাজরা।